হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ডাব্লিউপি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন রাত 9টা থেকে সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা যে টপিক রয়েছে সেই টপিকগুলো নিয়ে আমরা প্রশ্নোত্তরে ক্লাস করছি। বিগত অনেকগুলো বিষয়ের অনেকগুলো টপিক আমরা ক্লাস করে ফেলেছি। তোমরা যারা এখনো দেখোনি ক্লাসগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এবং আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো সংবিধান, তোমাদের সিলেবাসেই রয়েছে এবং সংবিধানের যে গুরুত্বপূর্ণ টপিক বলতে পারো এটা প্রথম টপিক সংবিধান শুরু করতে গেলে আমাদের পড়তে হয়, সেটি হলো গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধানের গণপরিষদ সম্পর্কে আজকে আমরা 35টা বাছাই করা প্রশ্ন তো দেখবো, সাথে কিছু এক্সট্রা তথ্য জানার চেষ্টা করব। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের গ্রুপ সির যে সিলেবাস, তোমরা প্রত্যেকেই জানো এবং সেখানে রয়েছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। নিচের কোন ব্যক্তি প্রথম গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন? গণপরিষদ মিন্স কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মানবেন্দ্র রায়। শর্টে অনেক সময় আমরা কি বলে থাকি, এম রয়। তিনি প্রথম এই গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন। দেখো ডিটেলস দেখব। মানবেন্দ্র রায়, যিনি 1934 সালে গণপরিষদের ধারণাটি প্রস্তাব করেছিলেন এবং এই ধারণাটি পরবর্তীতে 1935 সালে জাতীয় কংগ্রেসের প্রস্তাব করেছিল। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? ভিভিআই করো। নিচের কোন সালে কোন তারিখে গণপরিষদ গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1946 সালের 9 ডিসেম্বর। এই দিন গণপরিষদ গঠিত হয়। দেখো ডিটেলসে, 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনাটি প্রথম গণপরিষদের প্রস্তাব করেছিল। গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন। ভারত ভাগের পরে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 299, যাদের মধ্যে 284 জন প্রকৃতপক্ষে 1949, ঠিক আছে, 26শে নভেম্বর উপস্থিত ছিলেন এবং অবিভক্ত ভারতের জন্য নির্বাচিত ভারতীয় পরিষদের চূড়ান্ত অনুমোদিত সংবিধানে স্বাক্ষর করেছিলেন। ওকে, অর্থাৎ এই যে গণপরিষদ, এটাই ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে কি হয়েছিল, গঠিত হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদে মোট কতজন সদস্য ছিল? প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করবে। গণপরিষদে মোট কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, 389 জন সদস্য ছিলেন। ডিটেলসে দেখবো। দেখো দেখো 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 292 জন, এবং এই 292 জনের মধ্যে তাকে কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, 210 জন জনসাধারণ, 78 জন মুসলিম এবং 4 জন শিখ ছিলেন। দেশীয় রাজ্যগুলো থেকে 93 জন এবং চিফ কমিশনার শাসিত প্রদেশ যেমন দিল্লি, আজমের, মারওয়ার, কুর্গ এবং বালুচিস্তান থেকে 4 জন নিয়ে মোট 389 জন সদস্যের ভারতীয় গণপরিষদ গঠিত হয়। ঠিক আছে, 292, এদিক থেকে 93 আর এখান থেকে 4, তাহলে দেখবে যোগ করে দেখবে কত হয়, 389 এখান থেকে হচ্ছে। ওকে, তো 389 জন টোটাল সদস্য ছিল গণপরিষদের।
নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? তো নির্বাচিত সদস্য সংখ্যা ছিল অপশন ডি 296 জন। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সম্পূর্ণ নতুন সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক অনুযায়ী তোমরা প্রস্তুতি পাবে। এবং 8ই ডিসেম্বর থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। 96475536 নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভিভিআই প্রশ্ন এবং বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। খসড়া কমিটি মিন্স ড্রাফটিং কমিটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। 6 নম্বর প্রশ্ন, দেখো গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেন? নিচের কোন সালে কোন তারিখে গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশন এ 22 জুলাই 1947 সালে গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে। দেখো একটু ডিটেলস দেখবো। জাতীয় পতাকা আয়তকার হতে হবে, পতাকার উচ্চতা অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত হবে 3:2। আইন অনুসারে পতাকাটি খাদির তৈরি হতে হবে, যা মহাত্মা গান্ধী জনপ্রিয় করেছিলেন, এবং এটি ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমাদের ভারতের জাতীয় যে পতাকা সেটা ডিজাইন কে করেছিলেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো গুরুত্বপূর্ণ তথ্য এটি। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? গণপরিষদের যে প্রথম অধিবেশন অর্থাৎ 9 ডিসেম্বর 1946 সালের যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সচিদানন্দ সিনহা। কেন? তিনি ছিলেন প্রবীণতম ব্যক্তি। এবং অস্থায়ী প্রথম দিনের জন্য, শুধুমাত্র প্রথম দিনের জন্য অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। ঠিক তার পরের যে সেশনটা হয় অর্থাৎ 11ই ডিসেম্বর 1946 সাল, সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেখানে কি হন? স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। শুধুমাত্র প্রথম দিনের জন্য ডক্টর সচিদানন্দ সিনহা এই প্রথম অধিবেশনকে সভাপতিত্ব করেন। দেখো 8 নম্বর প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? এইবারের প্রশ্নটা দেখো। সংবিধান সভার সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন স্থায়ী সভাপতি। ওকে, 11ই ডিসেম্বর 1946 সালে নির্বাচিত হন। 9 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? নিচের কোন স্থানে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, দিল্লিতে। 10 নম্বর প্রশ্ন, গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সঠিক উত্তর হবে অপশন বি। টোটাল 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে মোট কত দিন সময় লাগে? এটাকেও গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। ভারতের সংবিধান রচনা করতে সময় লেগেছে, সঠিক উত্তর হবে অপশন এ, 2 বছর 11 মাস এবং 18 দিন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়? নিচের কোন তারিখে কোন সালে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1949 সালের 26শে নভেম্বর, এবং কার্যকরী হয় কবে? 1950 সালের 26শে জানুয়ারি। এটা হবে কার্যকরী হয়, এবং এই জন্য 1949 সালের 26শে নভেম্বরকে কি বলা হয় থাকে? সংবিধান দিবস। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 1950 সালের 24শে জানুয়ারি গণপরিষদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটি এসেছিল 1946 সালে। তো এইটির প্রস্তাবেই গণপরিষদ গঠন করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? অলরেডি আমি লিখিয়ে দিয়েছি, সঠিক উত্তরটা করে ফেলো। গণপরিষদের প্রথম অধিবেশন নিচের কোন তারিখে কোন সালে বসে? সঠিক উত্তর হবে অপশন সি, 1946 সালের 9 ডিসেম্বর। 16 নম্বর প্রশ্ন, ডক্টর ভীমরাও আম্বেদকরের সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয়? অর্থাৎ ড্রাফটিং কমিটি নিচের কোন তারিখে কোন সালে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডক্টর ভীমরাও, এটা আহমেদ হয়ে গেছে, আম্বেদকর হবে। ডক্টর ভীমরাওয়ের সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1947-এ 29শে আগস্ট। তারিখটা কিন্তু মনে রাখবে, তারিখটাই পরীক্ষাতে আসা। 17 নম্বর প্রশ্ন, গণপরিষদের সদস্যরা ছিলেন কিভাবে নির্বাচিত বা কিভাবে প্রতিনিধিত্ব করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত ছিলেন গণপরিষদের সদস্যরা। 18 নম্বর প্রশ্ন, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? ভিভিআই করো। চেয়ারম্যান সহ বলেছে এখানে, যদি চেয়ারম্যান ছাড়া বলে তাহলে তার উত্তর আলাদা হবে, আর যদি বলে চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন, তার উত্তর হয়ে যাবে অপশনে 7 জন। ওকে, আর যদি চেয়ারম্যান ছাড়া বলে তখন হয়ে যাবে 6 জন। তো কোন কোন ব্যক্তিরা ছিলেন একটু দেখে নেবো। দেখো, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, বি এন গোপালস্বামী, বি আর আম্বেদকর যিনি ছিলেন চেয়ারম্যান, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিটার এবং ডিপি খৈতান।
তো টোটাল এই 7 জন ব্যক্তিবর্গ ছিলেন ড্রাফটিং কমিটিতে। 19 নম্বর প্রশ্ন, 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? এখানে স্থায়ী সভাপতি বলা উচিত। এটাও আমি লিখিয়ে দিয়েছি। তো স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং এইচ.সি. মুখার্জি অর্থাৎ হরেন্দ্র কুমার মুখার্জি বা মুখোপাধ্যায় তিনি সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হন। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন নিচের কোন ব্যক্তি? অর্থাৎ প্রথম যে সভাটা হয়েছিল সেই দিন কার্যনির্বাহী সভাপতি বা অস্থায়ী সভাপতি পদে ডক্টর সচিদানন্দ সিনহার নাম নিচের কোন ব্যক্তি প্রস্তাব করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি জে.বি. কৃপালিনী। 21 নম্বর প্রশ্ন, গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন নিচের কোন ব্যক্তি? তো সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন, সঠিক উত্তর হবে অপশন ডি ডক্টর বি.আর. আম্বেদকর। 22 নম্বর প্রশ্ন, রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? অনেকগুলো কমিটি গঠন করা হয়েছিল, তো রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। 23 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয় কত? মুসলিম লীগ সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয় কত? তো সঠিক উত্তর হবে অপশন বি 299 জন। নেক্সট 24 নম্বর প্রশ্ন, গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কতজন ছিল? সঠিক উত্তর হবে অপশনে 93 ছিল দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা। 25 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল কত? তো সঠিক উত্তর হবে অপশন বি 80টি। ওকে, এটা মুসলিমদের জন্য, মুসলিম লীগের জন্য নয় কিন্তু, ঠিক আছে, মুসলিম লীগ আলাদা, মুসলিম আলাদা। ওকে, 26, স্বাধীনতার পর ভারতে জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। 27, গণপরিষদের সহ-সভাপতি কে ছিলেন? নিচের কোন ব্যক্তি সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। শর্টে অনেক সময় পরীক্ষাতে এইচ.সি. মুখার্জি আসে, এইচ.সি. মুখার্জি। 28, কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে আজকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি। 1946 সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়। 29, গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য কতজন ছিল? তো মুসলিম লীগের সদস্যজন ছিল অপশন সি 73 জন। 30 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? ভিভিআই করবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাংবিধানিক পরামর্শদাতা অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যাডভাইজারি, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বি এন রাও। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? সঠিক উত্তর হবে অপশনে 22টি কমিটি গঠন করেছিল। 32 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন এটি উত্থাপন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরবর্তীকালে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়। তো সঠিক উত্তর হবে অপশন এ, পণ্ডিত জওহরলাল নেহরু। কত তারিখে? 13ই ডিসেম্বর 1946। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটি অর্থাৎ কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 34, জওহরলাল নেহেরু গণপরিষদে অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাবটি কবে উত্থাপন করেছিলেন? জাস্ট লিখে দিলাম একটু আগেই। সঠিক উত্তরটা করে ফেলো প্রত্যেকেই। এই অবজেক্টিভ রেজলিউশনই পরবর্তীকালে প্রস্তাবনা হিসাবে গৃহীত হয়েছে আমাদের সংবিধানে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 13ই ডিসেম্বর 1946 সালে। 35, গণপরিষদের প্রথম সভায় সদস্য রূপে উপস্থিত ছিলেন কতজন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, 207 জন উপস্থিত ছিলেন। এটা হচ্ছে প্রথম সভাতে। 36, 1922 সালে নিম্নলিখিতদের মধ্যে কে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন যে ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুযায়ী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, মতিলাল নেহেরু। ওকে, মতিলাল নেহেরু প্রথম এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। 37 এবং আজকের এই টপিকের শেষ প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় নিচের কোন তারিখে? ইজি প্রশ্ন, বলেও দিয়েছি আমি। সঠিক উত্তর হবে অপশানে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এবং কেন এই 26শে জানুয়ারি দিনটাকেই করা হলো? কেননা গৃহীত হয়ে গেছে অলরেডি 26শে নভেম্বর 1949 সালে। তাহলে কেন আরো 2টো মাস ওয়েট করা হলো সংবিধানকে কার্যকরী করার জন্য? কেননা
1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল পূর্ণ স্বরাজের মাধ্যমে। তো এই যে 26শে জানুয়ারি এই তারিখটাকেই স্মরণীয় রাখতে 1950 সালে সংবিধানকে কার্যকরী করা হয় এবং এই দিনটাকে কি বলা থাকে? প্রজাতন্ত্র দিবস। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো 37 প্রশ্ন তো ছিল আজকের এই টপিক থেকে। কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নপত্র কেমন লাগছে সেই ব্যাপারে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই জরুরি। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই উৎসাহ দেয় আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আসার জন্য। এবং প্রত্যেকদিন রাত 9টা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং একটা কুইক প্র্যাকটিস রিভিশন এখান থেকে হয়ে যাবে। ক্লাসটা শেষ করব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, 40 দিনের চ্যালেঞ্জ কোর্স WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটি বিষয়ের প্রতিটি টপিক ধরে ধরে ক্লাস পাবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।